আচ্ছা, চলেন। আচ্ছা, আজ আমরা পড়ব সবক নাম্বার 22। আজ আমরা পড়ব সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। সবক নাম্বার 22 আমাদের নুরানি কায়দার শেষ সবক। নুরানি কায়দার শেষ। এই সবকের পড়ার কোনো সবক নেই। আজ আমরা পড়ব সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। এই যে গোল চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা, এটাকে বলা, এটা এটা হলো আয়াতের চিহ্ন। যত জায়গায় আয়াত শেষ হয়ে যাবে সেই আয়াতের পরে, মানে শেষ হয়ে যাওয়ার পরে এই যে গোল চিহ্ন আছে, গোল চিহ্ন থাকবে। যেখানে যেখানে এরকম গোল চিহ্ন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এটা হলো আয়াত করার জন্য, মানে আয়াত শেষ হয়ে গিয়েছে। একটা করে আয়াত শেষ হয়ে গেলে একটা করে এরকম গোল চিহ্ন থাকে। এবার এই চিহ্নের মাঝখানে এখানে নাম্বার দেওয়া থাকে, 1 2 এরকম করে নাম্বার দেওয়া থাকে, যে কত নাম্বার আয়াত চলছে। ঠিক আছে, তাহলে এই গোল চিহ্নটা কি বলা হবে? এটা হলো আয়াত। এই চিহ্ন দ্বারা আয়াত করা বোঝায়, অর্থাৎ এই চিহ্নটা হলে, এই চিহ্ন আসলে সেখানে একটা করে আয়াত শেষ হয়ে যায়। এবারে দেখেন, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার, জের, পেশ, দুজের এবং দু পেশ থাকলে সাকিন করে পড়তে হয়। আয়াতের শেষে কিংবা মাঝে, আয়াতের শেষে কিংবা মাঝে যদি আপনি থামেন, থামেন বলতে কি, ওয়াকফ করেন। ওয়াকফ করা আর থামা একই জিনিস। তো যদি থামেন, সেই ক্ষেত্রে সেখানে যদি জাবার, জের, পেশ, দুজের, দু পেশ, দু জাবারটা আলাদা, হ্যাঁ, দু জাবারটা কিন্তু বলেনি এখানে। জাবার, জের, পেশ, দুজের, দু পেশ। ঠিক আছে, যদি সেরকম কিছু আসে আয়াতের শেষে কিংবা মাঝে, যদি সেখানে থামেন, যদি থামেন তাহলে এই কায়দা, না থামলে কায়দা নয়। যদি থামেন, চাই সেটা আয়াতের মাঝখানে হোক চাই আয়াতের শেষে হোক, যদি থামেন তাহলে জাবার, জের, পেশ, দুজের, দু পেশকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে আইন, দেখেন, আইন খালা জাবার আ, লাম জাবার লা, আলা। মিম ইয়াজের মি, নুন জাবার না, তাই না? তাহলে আলামিনা। ধরেন এটা আয়াতের শেষে এসছে, ধরেন এখানে আয়াতের শেষে এসছে কিংবা আয়াতের মাঝখানে এসছে, বা এখানে আমি থেমেছি। ধরেন এটা আয়াতের মাঝখানে এসছে, আমার পড়তে পড়তে আমার দম শেষ হয়ে গিয়েছে, তাহলে আমার আয়াতের মাঝখানে আমার থামতে হচ্ছে। ঠিক ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে কি করবো? কিংবা আয়াতের শেষে আমি ছেড়ে, মানে আমার আয়াতের শেষে আমি, মানে ওখানে আমি থেমে গিয়েছি, একটা আয়াত হয়ে গেছে, আমি সেখানে থেমে গিয়েছি। তো সেই ক্ষেত্রে এখানে আয়লা মিনা আছে, আয়াতের শেষ পর্যন্ত কি আছে? আয়লা মিনা। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? এই যে নুনের উপর যে জাবার এসছে, ওখানে বলা আছে জাবার, জের, পেশ, দুজের, দুপেশ থাকলে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মানে এই যে জাবারটা, নুনের উপর যে জাবারটা এসছে, এই জাবারটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে তাহলে কি বানান করতে হবে? আইন খালা জাবার আ, লাম জাবার লা, আলা। মিম ইয়া, মিম ইয়া, মিম ইয়া নুন জের, মিম ইয়া নুন জের, মিন। তাহলে এখানে ইয়ার উপরে সাকিন, আবার নুনের উপর সাকিন করতে হবে, তাহলে পরপর দুটো দুটো অক্ষরকে সাকিন করতে হবে। মিম ইয়া নুন জের, মিন। আলামিন, আলামিন। এখানে আরেকটা কায়দা আমরা পড়েছি, এটা তো ঠিক আছে যে আলামিন, কিন্তু আরেকটা কায়দা আমরা হুরুফে মাদের কায়দা একটা পড়েছি, যে মাদ 4 প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। ঠিক আছে, ওখানে কায়দা ছিল, যদি হরুফে মাদ্দার পরে থামি, যদি হরুফে মাদ্দার পরে থামি, সেই ক্ষেত্রে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। এটাকে বলা হয় মাদ্দে আরজি অকফি, তাই না? এখানে কি এসছে? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, মানে কি ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দার পরে থেমে গিয়েছি, চাই সেটা আয়াতের মাঝখানে হোক চাই সেটা আয়াতের শেষে হোক, তাই ইয়া মাদ্দার পরে থেমেছি। সেই ক্ষেত্রে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা তো এই কায়দাতে আমরা বুঝতে পারলাম যে আয়াত শেষ করলে যাবার জের, পেশ, দুজের, দু পেশ থাকলে সেটাকে সাকিন কথা তার আগের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে, এটা তো করতেই হবে অবশ্যই। আর তার সাথে সাথে এই যে হুরুফে মাদ্দা, মাদ্দা আরজি ওয়াকফির কায়দা এসছে, মাদ্দা আরজি ওয়াকফির কায়দা এসছে। এখানে হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই না? তাই এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। যেমন আলামিন, আলামিন। এখানে যদি শুধু পড়ি আলামিন তাহলে ওখানে হবে না, তখন টানটা দিতে হবে।
মাদ্দা আরজি ওয়াকফের কায়দা হবে, এবং এখানে এখানে কায়দা হিসেবে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন আর রহ, আর রহিম, এখানে আর রহিমি আছে, হামজা, র জবর আর, র জবর র, আর র, হা ইয়া জের হে, মিম জের মি, আর রহিমি, কি আছে, আর রহিমি আছে। তাহলে মিমের নিচে জের এসছে। তাহলে এখানে ধরেন এটা আয়াতের মাঝখানে এসছে কিংবা আয়াতের শেষে এসছে, আর সেখানে থেমেছি। থামলে তবে কায়দা, না থামলে কায়দা নয়। থামতে হবে, চাই সেটা আয়াতের শেষে হোক কি মাঝখানে হোক, থামতে হবে। থামলে তবে এই কায়দা। তাহলে এখানে থেমেছি, তাই তাই এই মিমের নিচে জেডটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জেডটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আর, হামজা র জবর আর, র জবর র, আর র, হা ইয়া মিম জের, হা ইয়া মিম জের, ইয়ার উপরে সাকিন, মিমের উপর সাকিন, হা ইয়া মিম জের হিম, আর রহিম। তাহলে এখানকার কায়দা হিসেবে এটাকে সাকিন করলাম। আর মাদ্দে আরজি আকফের কায়দা এসছে আবার। তাহলে এখানে ইয়া সাকিন, হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি আকফি বলা হয়। মাদ্দে আরজি আকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আর রহিম। আচ্ছা, তো এরকম এটাও তাই। তবে এখানে কিন্তু মাদ্দে আরজি আকফি আসেনি। যেমন আম, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। এখানে কি এসছে, মিমের উপরে পেশ এসছে, এটাকেও সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেহেতু এখানে আয়াতের শেষে কিংবা মাঝখানে এখানে থেমেছি, তাই এখানে পেশটাকেও সাকিন করে পড়তে হবে। তাহলে হামজা লাম জবর আল, হা মিম, হা মিম দাল, দালটাকে পেশটাকে সাকিন করতে হবে। হা মিম দাল জবর হামদ, হা মিম দাল জবর হামদ, আল হামদ, আল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আল হামদ, আল হামদ। তাহলে এখানেও পেশটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানেও দালের উপর যে দু পেশ তানবিন এসছে, তানবিনটাকেও সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা যাবার আ, হা দালে যাবার হাদ, আহাদ। এখানে আসলে কি আছে, আসলে আছে হামজা যাবার আ, হা যাবার হা, তারপর দাল দু পেশ দুন, আহাদুন আছে, আহাদুন। এটাকে সাকিন করে পড়তে হবে, কারণ এখানে মানে এখানে ওয়াকফ করছি কিংবা থেমেছি, তাই এখানে আহাদ, আহাদ পড়তে হবে। তারপরে খসরিন, খসরিনটা যেহেতু ওখানে থেমেছি, ওখানে অফ করেছি, তাই ওখানে দুজেরটাকেও সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের নিচে দুজেরটাকেও সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে খ সিন র পেশ, খ সিন র পেশ খুসর, খুসর, খ সিন র পেশ খুসর। হুম। তাহলে কি কায়দা, প্রথম কায়দা কি জানলাম, যে আয়াতের শেষে, শেষে বা মাঝে যদি থামি, আর সেখানে যদি জাবার জের পেশ দুজের দু পেশ, দু জাবারটা আলাদা কায়দা, জাবার জের পেশ দুজের দু পেশ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেগুলোকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা চলেন, তারপরে চলেন দ্বিতীয় কায়দায়। দ্বিতীয় কায়দা যে দু জাবারটা বাকি ছিল, সেই দু জাবারের কায়দা দেখেন। আয়াতের শেষে বা আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান সহ পড়তে হয়। আয়াতের শেষে যদি দু জাবার থাকে আর সেখানে যদি থামা হয়, তাহলে এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে পড়তে হবে। এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে দেখেন, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না, মিম জাবার মা, ইন না মা, আইন লাম জাবার আল। এখানে লামের উপর সাকিন আছে, হ্যাঁ, সাকিনটা এখানে ওঠেনি। আইন লাম জাবার আল, ইন্না মাআল। তারপরে আইন সিন পেশ উস, রজের রি, ইন্না মাআল উসরি। তারপরে ইয়া সিন পেশ ইউস, ইয়া সিন পেশ ইউস। এখানে র দু জাবার রন আছে, তাই না, র দু জাবার রন আছে, কিন্তু এখানে র এর উপর দু জাবার তানবিন এসছে, মানে রন আছে। তাহলে এখানে দেখেন আয়াত, আয়াত শেষ হয়ে গিয়েছে আর এখানে থেমেছি, আয়াত শেষ হয়ে গিয়েছে, এখানে থেমেছি। সেই ক্ষেত্রে এখানে কায়দা হলো, যদি থামি তাহলে কায়দা, যদি থামি তাহলে সেই ক্ষেত্রে একালিপটা বাদ দিয়ে, একালিপ বাদ দিলে কি থাকে, একালিপ, একালিপ থাকে, মানে দু আলিফের মধ্যে মানে একালিপ নয় জাবার, এক জাবার বাদ দিলে কি থাকে, এক জাবার থাকে, এক জাবার বাদ দিলে থাকে এক জাবার থাকে। তাহলে এক জাবার থাকলে কি হবে, আলিফের, আলিফের ডান দিকে জাবার হয়ে যাচ্ছে।
তাহলে এক জবর বাদ দিলে থাকছে র এর উপরে জাবার, আর তারপরে আলিফ এসছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলো। আলিফ মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, সেই জন্য এখানে যদি আয়াতের শেষে যদি আহ যদি দু জাবার থাকে আয়াতের শেষে, সেখানে যদি থামি, সেই ক্ষেত্রে এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে পড়তে হবে। এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে পড়তে হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে। এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এটা হলো তানবিন, সেই দু জাবার তানবিন। এখানে সেই তানবিনের যে আলিফটা আমরা পড়বো না বলেছিলাম, মানে তানবিনের আলিফটা আমাদের প্রথমে কি বলেছিলাম, যে তানবিনের যে আলিফটা সেই আলিফটাকে আমরা পড়বো না, ওটা লেখার ক্ষেত্রে আসবে। ঠিক আছে, ওটা লেখার ক্ষেত্রে আসবে। তাহলে লেখার ক্ষেত্রে আসতো, কিন্তু এখানে এসে সেই আলিফটার কাজ এসে গেছে। সেই আলিফটা এতদিন কিন্তু আমরা কোনো কাজ পাইনি, নুরানি কায়দা কোনো কাজ, আলিফের কোনো কাজ পাইনি। কিন্তু এই কোরআনে যখন চলে আসবে তখন এই আলিফটা কেন এসছে, ওখানে কেন লেখা এসেছিল, তার কাজ এখানে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে এক জবর বাদ দিলে এক জবর থাকলে, এক জবর বাদ দিলে কি র জবর র হয়, আর আলিফের ডান দিকে যাবার চলে আসে, তাহলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে দু জবর যদি থাকে, আয়াতের শেষে যদি দু জবর থাকে, তাহলে সেখানে যদি থামি, আর তাহলে সেই ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক জবর বাদ দিয়ে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, যেমন ইন্না মাআল উসরি ইসরা, এখানে আসলে আসলে ছিল কি, ইন্না মাআল উসরি ইসরন ছিল, রন। যেহেতু এখানে যদি আয়াতটা ধরে পড়ি তাহলে এখানে তো ইসরন পড়তে হবে, আর যদি ছেড়ে পড়ি তাহলে ইসরা পড়তে হবে। ইন্না মাআল উসরি ইসরা। আচ্ছা, তারপরে চলেন 3 নম্বর কায়দায়। তিন নম্বর কায়দা হলো, আয়াতের শেষে গোল তা থাকলে সেটি সেটি হা সাকিন করে পড়তে হবে। সেটি হা সাকিন, সাকিনের মতো করে পড়তে হবে। তাহলে গোলতা বলতে এই যে এই তাটা, এটাকে বলা হয় গোলতা। হায়ের উপরে দুটো নোক্তা দিলে সেটা হয় গোলতা হয়। হায়ের উপরে দুটো নোক্তা থাকলে সেটা হলো তা হয়, গোলতা। ঠিক আছে, এটা হলো গোলতা। আচ্ছা, গোলতাটা আয়াতের শেষে আসে। আয়াতের শেষে, আয়াতের শেষে যদি গোল তা থাকে আর সেখানে যদি থামা হয়, সেই ক্ষেত্রে গোল তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন, জিম আলিফ জাবার জা, রজের রি, জারি, ইয়া জাবার ইয়া, তারপরে তা দুপেশ তুন, জারিয়াতুন, জারিয়াতুন। আসলে আছে জারিয়াতুন। ধরেন এখানে এটা আয়াতের শেষে এসছে আর এখানে আমি থেমেছি। এই আয়াতটা আমি একটা আয়াত আমি পড়ছি, থেমে পড়ছি। যদি এটা না থেমে যদি মানে আরেকটা আয়াতের সঙ্গে যদি একসঙ্গে যদি পড়ে যায়, তাহলে জারিয়াতুন পড়ে চলে যাব। আর যদি সেখানে থামি, তাহলে সেই ক্ষেত্রে এই যে তা এর উপরে দু পেশ তানবিন এসছে, এই তাটা মানে এই তাটাকে হা সাকিন করে পড়তে হবে। তার জন্য কি করতে হবে, এই যে তা এর যে দুই নক্তা আছে, এই দুই নক্তা বাদ দিলে কি হয়, থাকে হা। দুই নক্তা বাদ দিলে কি হলো, হা হয়ে গেল। এবারে যে কায়দা হিসেবে কি আছে, যে জাবার জের পেশ, দু পেশ থাকলে সেটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে তানবিনটাকে সাকিন করে দিচ্ছি, সাকিন করে দিলাম, তাহলে হা সাকিন হয়ে গেল। দুই নক্তা বাদ দিলে কি হলো, হা হলো, ছোট হা থাকলো। আর ছোট হা থাকার পরে কায়দা হিসেবে যেহেতু আয়তের শেষে দু পেশ তানবিন এসছে, তাহলে তানবিনটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে তানবিনটাকে বাদ দিয়ে সাকিন করতে হবে, তাহলে হলো, থাকলো কি হা সাকিন, হা সাকিন। হা সাকিনকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে জিম আলিফ জবর যা, র জবর ইয়া, ইয়া হা জবর ইয়া, ইয়া হা জবর ইয়া, জারিয়া, জারিয়া, ইয়া হা জবর ইয়া, জারিয়া। তাহলে এখানে তাটাকে হা করে দিলাম, আর হায়ের উপরে যদি জাবার জের পেশ, দু পেশ থাকে, সেটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে কি হলো, হা, হা সাকিন হয়ে গেল। তাহলে এখানে কায়দাও তাই, যে আয়াতের শেষে যদি গোল তা থাকে সেটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাই এটাকে হা সাকিন করতে হবে। তাহলে জারিয়া, আসলে কিন্তু ছিল জারিয়াতুন। এখানে এখানে থেমেছি বা এখানে অফ করেছি, তাই সেটাকে এখানে তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন জারিয়া, জারিয়া। আচ্ছা, এখানে দেখেন,
এখানেও হামজা খাড়া যাবার আ, নুন জের নি, আনি, ইয়া যাবার ইয়া, তা দুজের তিন আছে, তা দুজের তিন, আনিয়াতিন। তাহলে এখানে যদি আয়াত শেষ হয়ে গেল, আয়াতের শেষে এখানে থামলাম, সেই ক্ষেত্রে কিভাবে পড়বো? আনিয়া, আনিয়া তিন পড়বো না, আনিয়া পড়বো। আনিয়া কেন পড়বো? এই যে তায়ের উপরে এই কায়দা হিসেবে গোল তা যদি আয়াতের শেষে থাকে আর সেখানে যদি থামি, তাহলে সেটাকে হা সেকেন্ড করে পড়তে হবে। তার জন্য আমাদের করতে হবে কি, এই যে তা, এই দুটো নোকটা কেটে দিলে থাকবে হা, এই দুটো নোকটা কেটে দিলে হা থেকে যাবে, তাহলে হা আছে। এবারে কায়দা হিসেবে যে জাবার জের পেশ দুজের দু পেশ থাকলে সেটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এই তানবিনটাকে কেটে বাদ দিয়ে দিয়ে এই হা এর উপরে সাকিন লাগিয়ে দিলাম, তাহলে হা সাকিন হয়ে গেল। তাহলে হামজা খা জাবার আ, নুন জের নি, আনি, ইয়া হা জাবার ইয়া, আনিয়া, আনিয়া, আনিয়া। আচ্ছা, এটা শুধুমাত্র ওয়াকফ করলে, থামলে কায়দা, না থামলে কিন্তু যেমন লেখা আছে ওইভাবে পড়ে চলে যাবেন, আনিয়াতিন পড়ে চলে যাবেন। আর যদি থামেন সেই ক্ষেত্রে ওটা হা সাকিন করতে হবে। আচ্ছা, তারপরে লাম আলিফ জবর লা, গইন জের গি, লাগি, ইয়া হা জবর ইয়া, লাগিয়া। এখানে কিন্তু আসলে আছে কি, ইয়া জবর ইয়া, তা দু জবর তান, লাগিয়াতান, লাগিয়াতান আছে। তাহলে এখানে যেহেতু এখানে থেমেছি, অফ করেছি, তাই তাই এই তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার জন্য এখানে তায় দুই নক্তা কেটে দিলাম, তানবিনটাও বাদ দিয়ে দিলাম, এখানে সাকিন লাগিয়ে দিলাম, তাহলে হা সাকিন হয়ে গেল। তাহলে লাগিয়া, ইয়া হা জাবার ইয়া, লাম আলিফ জবর লা, গইন তারকি, ইয়া হা জাবার ইয়া, লাগিয়া, লাগিয়া। জি। তাহলে সবক নাম্বার 22-এ আমাদের তিন রকম কায়দা পেলাম। এটা সম্পূর্ণ আয়াতে আয়াত করার কায়দা এবং আয়াত শেষে কিভাবে পড়তে হবে, থামলে কেমন করে পড়তে হবে সেই কায়দা। তাহলে প্রথম নাম্বার কায়দা কি পড়লাম? প্রথম হলো সবার প্রথম জানলাম যে এই যে গোল চিহ্নটি, এই চিহ্নটি হলো আয়াতের শেষে শেষে আসবে। এই চিহ্নটি আসলে মনে করুন একটা করে আয়াত শেষ, এই গোল চিহ্ন আসলে মনে করুন একটা করে আয়াত শেষ হয়ে গিয়েছে। এটা এটা হলো আয়াত, আয়াত করার কায়দা, মানে আয়াত, এই চিহ্ন দ্বারা আয়াত করা বোঝানো যায়। এই চিহ্নটা যখন আসবে তখন মনে করুন যে একটা করে আয়াত শেষ হয়ে গিয়েছে, এটা হলো আয়াতের চিহ্ন। এবারে দেখেন, আয়াতের শেষে বা মাঝে যদি আয়াতের শেষে বা মাঝে যদি থামে না, সেখানে যদি জাবার জের পেশ দুজের দু পেশ থাকে, সেই ক্ষেত্রে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা হলো একটা কায়দা। আর দ্বিতীয় হলো, যদি আয়াতের শেষে যদি থামেন আর সেখানে যদি দু জাবার থাকে, সেখানে যদি দু জাবার থাকে, সেই ক্ষেত্রে এক জাবার বাদ দিয়ে এক জাবার গণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আরেকটা কায়দা হলো, যদি আয়াতের শেষে যদি গোল তা থাকে, যদি গোল তা থাকে, সেই ক্ষেত্রে সেটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আয়াতের শেষে যদি আপনি থামেন আর সেখানে যদি গোল তা থাকে, সেই ক্ষেত্রে সেই তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সবক নাম্বার 22-এ এই তিনটি কায়দা সবার বুঝে এসছে? হুজুর, বলেন। বলছি দু জায়গায় যদি থাকে হার ওপরে, তাও হা করে পড়তে হবে? জি। ও, ঠিক। হ্যাঁ, বুঝে এসছে। হুম। এটা এটা এই দুই জাবারটা আসবে কখন বলেন তো? এই তায়ের উপরে আসবে, গোল তার উপরে আসবে। হ্যাঁ, ঠিক হুম। ঠিক। আচ্ছা, তাহলে সবার কায়দা বুঝে এসছে? জি। আচ্ছা, একটু আমরা আপনাদেরকে একটু ধরে দেখে নিই কেমন কি বুঝে এসছে। চলেন এখান থেকে প্রথমে পড়েন তো দেখি, আব্দুর রহিম ভাই, এখান থেকে পড়েন। আমি বলবো মোল্লা সাহেব। জি, পড়েন। আলামিন। আইন খাড়া যাবার আ, লাম যাবার লা, আলা। মিম ইয়াজের মি, নুন যাবার না, আলামিনা। তো নুন যখন যাবার আছে, তো যদি থামি, মানে থেমালি, তবে পড়তে হবে নুনের ইয়ার সাথে আর নুনের সাথে একসাথে মিলিয়ে পড়তে হবে। আর যদি না থামি, তো আলামিনা।
আর আচ্ছা, যদি এখানে থামি এখানে কায়দাটা তাহলে এখানে কায়দাটা এরকম বলবেন, যদি আয়াতের মাঝে কিংবা শেষে যদি থামি, সেই ক্ষেত্রে যদি আমি জাবার জের পেশ দুজের দুপেশ থাকে, এরকম ধরে ধরে বলবেন, জাবার জের পেশ যে দুজের দুর্গাবার দুপেশ দুধে থাকে, দুধ টেস্টে সেগুলোকে তার আগের অক্ষরের সাথে সাকিন করে তার আগের অক্ষরের আর সাথে করা মিলিয়ে পড়তে সাথে হবে। মিলিয়ে পড়তে হবে। যেহেতু এখানে নুনের আর উপরে অর্থ জাবার মিলিয়ে এসছে, পড়তে তাই হবে, নুনটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন করে পড়তে হবে, মিলিয়ে সাকিন করে পড়তে হবে। হুম। আচ্ছা, এটা পড়েন এখান থেকে। আর রহমান আর রহিম الحمد এটা 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 বানান করেন, أحد আর রহিমটা বানান করেন। حمزة را جبر أر حمزة را جبر أر را جبر را الرا ها يجري حي الرحي ميم جرمي الرحيم মিমজের মি ওরা কোনো বানান করার সময় ওইটাকে সাকিন করে বানান করতে হবে। जी বানান जी করার जी সময় হা ইয়া বা- মিমজের রহিম হা এরকম ইয়া বানান মিম করেন। হা হা ইয়া মিম একসাথে তিনটা পড়তে হবে। হুম হুম, মিমটাকে মিমের নিচে যেটাকে সাকিন করতে হবে। হ্যাঁ তাহলে জি, মিমের উপর যদি তার সাকিন সাথে থাকে মিলে পড়তে তাহলে হবে, সেটাকে ইয়ার উপরে সাকিন, আবার মিমের মিমের উপরে সাকিন, তাহলে সেই দুটোকে অক্ষরকে তার আগের অক্ষরের সাথে তার মিলিয়ে পড়তে হবে। সেই জন্য হা মিলে পড়তে ইয়া হবে। মিমজে রহিম আর জি রহিম। আচ্ছা, জি এখানে একটা কায়দা আছে দেখেন, এখানে হুরুফে মাদ্দার পরে থেমেছি, এটা একটা কায়দা আছে। কি জি। কায়দা? এই যে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে থেমেছি। এখানে তো ওয়াক পাচ্ছি না, এখানে থামছি। তাই এখানে এই হুরুফে মাদ্দার পরে থেমেছি, এখানে কি কায়দা, আর একটা কি কায়দা এসছে? বুঝতে পারলাম না আমি মনে হয়। হুরুফে মাদ্দার পরে যদি থামা হয়, একটা হলো জি মাদের কায়দা, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি কায়দা কি? যদি হুরুফে মাদ্দার পরে যদি থামি, সেক্ষেত্রে তিন জি থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? আচ্ছা। এটা হলো জি সেই জি। মাদ্দে আরজি ওয়াকফির কায়দা। এখানে তো মাদ্দা সাকিন, কি? মাদ্দে আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ আরজি আকফি। হুম। ওর নাম হচ্ছে মাদ আরজি আকফি। জি। চলেন মিউট করেন। আচ্ছা, তারপর এখান থেকে চলেন আফতাব এমজি ভাই, চলেন। হামজা লাম জবর আল, হা মিম দাল জবর হাম, আল হাম। আচ্ছা, এখানে এই দালটাকে সাকিন করলাম কেন? রাস্তে মানে আয়াতের শেষে দিয়ে থেমেছি তাই। হ্যাঁ, এরকম বলবেন যে যদি আয়াতের মাঝে কিংবা আয়াতের মাঝে শেষে, যদি আছে। আয়াতের মাঝখানে হোক কিংবা আয়াতের শেষে হোক, যদি থামি, সেই ক্ষেত্রে জাবার জের পেশ দুজের দুপেশ থাকলে সেগুলোকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটাই হলো কায়দা। আচ্ছা, এটা কি আছে, বানান করেন, পড়েন। জবর আ জবর আ, দাল জবর হাম, আহম, আহাদ, হামজা আবার হা দাল জাবার আহাদ। হাদ, আহাদ। আসলে কি আছে, হামজা বার হা জাবার হা, দাল দুপেশ দুন, আহাদুন দুন আছে। তাই এটাকে যেহেতু ওয়াকফ করছি কিংবা থামছি, তাই এটাকে সাকিন করতে হবে। তাই আহাদ, হা দাল জাবার হাদ, আহাদ। আহাদ। তো এটা হলো খুসর, খ সিন র পেশ খুসর। ঠিক আছে, খ সিন র পেশ খুসর। চলেন মিউট করেন। আচ্ছা, রাশিদুল হক ভাই, এখান থেকে চলেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম জবর মা, আইন জবর আ, ইন্না আইন মা যাবার আ। নয়, এখানে এখানে লামের উপরে সাকিন এসছে, এই সাকিনটা ওঠেনি, এখানে টাইপিং ওঠেনি। চলেন। আইন লাম জবর আল, হুম ইন্না মা আল, হুম। আইন সিন পেশ উস, রজের রি, ইন্না মা আল উসরি, ইয়া সিন পেশ ইস, র দু জবর রন, ইন্না মা আল উসরি ইসরা। সেখানে র দুবার রন পড়লেন, তাহলে আপনি রন পড়েন, ইন্না মাআল উসরি ইসরন। আর এখানে কায়দা হলো কি, আয়াতের শেষে থেমেছি, তাই না? এখানে আয়াতের শেষে থেমেছি,
যদি না থামি তাহলে ইন্না মাল উসরি ইসরন পরে চলে যাবো, ফের তারপরে আয়াতে চলে যাব। আর যদি এখানে আয়াতে যদি থামি তাহলে ইন্না মাল উসরি ইসর পড়তে হবে, কারণ আয়াতের শেষে যদি দু জবর আসে, সেই ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে এক জবর গণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক জবর গণনা করে পড়তে হবে, ঠিক আছে? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সেই জন্য এখানে তাহলে এক জবর বাদ দিলে থাকে কি, এক জবর, এক জবর থাকলে আলিফের ডান দিকে জবর হয়ে যাচ্ছে, থাকে আলিম মাদ, তাহলে আলিম মাদ হয়, আলিম মাদ থাকে একালি পরিমাণ টান দিয়ে তো পড়তে হয়, এটা আমরা জানি। তাহলে ইন্না মাআল উসরি ইসরা, যদি ধরে পড়ি তাহলে ইন্না মাআল উসরি ইসরান পড়ে ফের তারপরে আর চলে যাব। চলেন নোট করেন। সেলিম শেখ ভাই চলেন এখান থেকে। জিম, জিম জিম জবর জ, জিম জিম আলিফ আলিফ জাবার। জবর জা, হুম। হুম। জিম আলিফ জবর জা, রো জবর রো, রোজের রি, রো, রোজের রি, জারি। জারি, ইয়া, ইয়া, হা জবর হা, ইয়া জবর, জারিহা, হ্যাঁ ইয়া হা জবর ইয়া, ইয়া হা জবর ইয়া। তাহলে এখানে আসলে আছে ইয়া জবর ইয়া, তা দু পেশ তুন, জারিহা, জারিয়াতুন আছে। তাই এটাকে যেহেতু এখানে ওয়াক করছে কিংবা থামছি, জারিয়া, তার জন্য এখানে তা সাকিনটাকে, তাকে, থামছি তাই হ্যাঁ তাকে হা সাকিন করে পড়তে হবে, তাটাকে, তা সাকিন, তাকে হা হা সাকিন সাকিন করে করে পড়তে পড়তে হবে, হবে। হ্যাঁ। যেমন তায়ের দুই নকটাকে বাদ দিতে হবে, আর হ্যাঁ, দুই পেশকে দিয়ে বাদ ওখানে দিয়ে হা করে তানবিনটাকে বাদ ইয়ে দিয়ে করতে হবে। ওখানে সাকিন লাগিয়ে হা, তাহলে হা থাকে, হা সাকিন হয়ে যায়। হা সাকিন করে পড়তে হবে, যেমন জি, জারিয়া, জারিয়া। হ্যাঁ চলেন মিউট করেন। জারিয়া, জারিয়া। আচ্ছা, সামিজুদ্দিন শেখ ভাই চলেন এখান থেকে। হামজা খাড়া রা, নুন আজার, হামজা হামজা, হামজা হামজা খাড়া, হামজা হামজা খাড়া রা, খাড়া যাবার আ, নুন জেরে নি, হামজা খাড়া আনি। রা, নুন জানি আনি, ইয়া জবরা আনিয়া, তে দু যা তিন, আনিয়া তিন। হুম, হ্যাঁ আনিয়াতিন আছে, ওখানে আসলে কি আছে, আনিয়াতিন আছে। ধরেন এখানে আমি এটা আয়াতের শেষে আমি এখানে আনিয়াতিন এসছে, এখানে আমি থেমে গিয়েছি, ওই আয়াতটা আমি পরে শেষ করেছি, মানে ওখানে দম ছেড়ে দিয়েছি। তাই সেই ক্ষেত্রে আনিয়াতিন পড়বো না, তো সেই ক্ষেত্রে কি পড়বো, ওই তাটাকে হা সাকিন করে পড়তে হবে। তাহলে কেমন করে পড়তে হবে, এই যে তাটা এসছে এটাকে তো হা সাকিন করে পড়তে হবে। তাহলে সেই ক্ষেত্রে আনিয়া, ইয়া হা যাবার ইয়া, আনিয়া, হামজা খা যাবার ইয়া নুন জের নি, আনিয়া, ইয়া হা নি, যাবার ইয়া, আনিয়া। ইয়া হাজারা, আনিয়া, আর আনিয়া যদি হা, আপনি না আনিয়া। থামেন, যদি ফের ওই আরেকটা আয়াত ফের ওর সঙ্গে ধরে পড়েন, তাহলে আনিয়াতিন চলে যাবেন। আর যদি ছেড়ে পড়েন তাহলে আনিয়া পড়বেন, ঠিক আছে? জি। আচ্ছা মিউট করেন। উজ্জ্বল শেখ ভাই, আপনি বলেন এখান থেকে। হুম। লাম জাল্লা এন্ড ই লা ই ইয়া লাগি গি, ইয়া হাজা ইয়া আইন নটা গইন, গইন জেরে গি, আল্লাহ লাগি। জি হুম। লাগি ইয়া হাজা ইয়া লাগি হা লাগি লাগিয়া, ইয়া লাগিয়া। লাগিয়া আর তাহলে এখানে ইয়া হা যাবার ইয়া, তাই না? এখানে কি হুম এসছে, হুম তা দু যাবার তান এসছে, মানে লা গিয়া তান এসছে। তাই এখানে যেহেতু আয়াতের শেষে হ্যাঁ থেমেছি, তাই সেটাকে হা সাকিন করে, তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাই এখানে লা গিয়া পড়তে হবে। আচ্ছা, চলেন মিউট হুম করেন। আচ্ছা, আব্দুর রহমান ভাই এখান থেকে পড়েন। আব্দুর রহমান ভাই। আচ্ছা চলেন, তাহলে আজকে আমরা কি সবক পড়লাম, সবক নাম্বার 22-এ আয়াত করার কায়দা এবং আয়াতের শেষে কিংবা মাঝে থামার যে কায়দাগুলো আছে সেগুলো আমরা পড়লাম। তাহলে আপনারা তাহলে এই সবক নম্বর 22টি ভালো করে দেখে নেবেন। সবক নম্বর 22 হলো নুরানি কায়দার শেষ সবক। এরপর আর কোনো সবক নেই, এবার আপনাদের শুধু কাজ হলো যে পিছন থেকে রিভাইজ করা। পিছন থেকে রিভাইজ তো এর আগেও করতে বলেছি। আর এখন থেকে কোরআন ধরানো পর্যন্ত যতদিন আপনাদের ক্লাস হবে সেই কদিন আপনাদেরকে শুধু পিছন থেকে রিভাইজ করানো হবে, নতুন কোনো সবক নেই আর। তাহলে আপনারা তাহলে সবক নম্বর 22টি ভালো করে দেখে আসবেন। চলেন এখন তাহলে পিছন থেকে যে সবকগুলো ছিল সেগুলো একটু দেখে নিই, চলেন। সবক নাম্বার 21-এ আমাদের সবক ছিল মাদের বর্ণনা।
মাদ কয় প্রকার? আচ্ছা, মাদ কয় প্রকার কে বলতে পারবেন, বলেন। মাদ তিন প্রকার। তিন প্রকার না, চার প্রকার মাদ। চার। কি কি বলেন তো, নামগুলো বলেন। মাদ্দে মুত্তাসিল, হুম। মাদ্দে মুনফাসিল, মাদ্দে আজিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, তারপর হলো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম, আজিম নয়, মাদ্দে লাজিম। লাজিম, হুম। লাজিম। আর চতুর্থ হলো মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরবি। মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে মাদ্দে মুত্তাসিল বলা হয় হরুফে মাদের পরে কিংবা হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে সেই ক্ষেত্রে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর মাদ্দে মুনফাসিল বলা হয় হুরুফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে লাজিম বলা হয় হুরুফে মাদের পরে কিংবা হুরুফে মাদ্দার পরে পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, সেই ক্ষেত্রে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দা আরজিয়াকি বলা হয় হরুফে মাদ্দার পরে যদি থামি, যদি হরুফে মাদ্দার পরে থামি, সেই ক্ষেত্রে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। আচ্ছা, চলেন তাহলে এখান থেকে প্রথমে পড়েন। আব্দুর রহিম ভাই প্রথমে পড়েন এখান থেকে। আব্দুর রহিম ভাই হুম। চলেন। جاء جيم ألف جبر جيم ألف جبر جاء همزة جبر جاء আচ্ছা, এটা কি মাদ, কত আলিফ পরিমাণ টান? চার আলিফ। কি মাদের নাম কি? মাদের নাম মুদাসসির। মুদ্দাসির কোনো কোনো মাদ নেই। এটা হলো হুরুফে মাদের পরে বা হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল বলা হয়। মুত্তাসিল। মুত্তাসিল, মুত্তাসিল, মুদ্দাসিল নয়। হ্যাঁ, মুত্তাসিল। মুত্তাসিল, হ্যাঁ মুদাসসির বলেছি আমি। মাদ্দে ঠিক আছে মুত্তাসিল। বলেছেন, মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলের টান 4 আলিফ হয় না, 2 থেকে 3 আলিফ পরিমাণ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলের টান হলো 2 থেকে 3 আলিফ পরিমাণ, ঠিক আছে। দুই থেকে তিন আলিফ, আচ্ছা। আচ্ছা, মাদ্দে মুত্তাসিল কি করে বুঝবো? হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে। হামজা। হুম। জি তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। চলেন এখান থেকে, জি। চলেন। আমি বলবো, জি পড়েন। বলছি। সিন ইয়া যাবা সিন, সিন ইয়া জের সি, হামজা যাবার হামজা তা হামজা জবর। তা যাবার হামজা তা যাবার সি আত। হুম। আচ্ছা, এখানে কি কায়দা এসেছে, কোন মাদ? এখানে যে এটা হলো মাদের চিহ্ন, তাই না? যত জায়গায় এরকম চিহ্ন আসবে জি জি। সেই জায়গাগুলো মাদের হ্যাঁ চিহ্ন, আর সেখানে টান দিয়ে পড়তে হবে, জি। সেটা আবার কোন মাদ হবে সেই হিসেবে টান হবে। ঠিক আছে, তাহলে এখানে কি মাদ এসছে? এখানে হরুফে মাদ্দার পরে কি এসছে? হামজা একই শব্দের মধ্যে এসছে, কি মাদ? কত আলিফ পরিমাণ টান? এটা তিন আলিফ। 2 থেকে 3 আলিফ পরিমাণ নামটা যে টান। ভুলে যাচ্ছি, হরুফে নামটা মাদ্দার আমি ভুলে হরুফে যাচ্ছি। হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে, তাই একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একে বলা হয় মাদ্দে মুত্তাসিল। দুই থেকে মাদ্দে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিল বলা হয়। মধ্যে যেমন মুত্তাসিল। সি মধ্যে আত। চলেন, তারপর হলো সু উ, সু উ, সিন ও পে সু, হামজা পেশ উ, সু উ। তাহলে এখানে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে, হামজা তাই একে উঠছে। মাদ্দে মুত্তাসিল বলা হয়।
আর মাদ্দে মাদ্দা মুত্তাসিলকে দুই মুত্তাসিল থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দুই দুই আলিফ বা তিন আলিফ থেকে টান দিয়ে পড়তে হয়। হুম। এই কথা হলো বলতে পারছি না মনে হয়। আচ্ছা চলেন তাহলে, প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন।